আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে আমি আপনাদের খুব সহজে খুব ঘরোয়া কিছু উপাদান দিয়ে শামি কাবাব তৈরি করে দেখাবো। আমরা প্রায় সময় শামি কাবাব বাইরে খেয়ে থাকি আর ভাবি এটা তৈরি করতে কতই না ঝামেলা হবে, কিন্তু আজকে যদি আপনারা আমার রেসিপিটি দেখেন তাহলে বাসার মধ্যে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতে যেমনই সহজ তেমনই কিন্তু একেবারে বাইরের মতো খেতে খুবই সুস্বাদু। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। শামি কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। গরুর মাংসটা আমি 500 গ্রাম নিয়েছি আর ছোট করে সাইজ করে কাটি নিয়েছি। এরপরে আমি 250 গ্রাম ছোলার ডাল দিয়ে দেব। এরপরে আমি 2টা রসুন আর মাঝারি সাইজের আদা কুচি দিয়ে দেব। এরপরে দিব 1 চামচের মতো গোটা জিরা। এরপরে দিব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিব আর দিয়ে দিব 1 চামচের মতো লবণ। আর এখন 4টা এলাচ আর গোলমরিচ দিয়ে দেব। এখন আমি এগুলো মিক্সড করে পানি দিয়ে এখন সেদ্ধ করতে দেব। 2 থেকে 3টা সিটি তুলে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলব। মাংস আর ডাল থেকে পানি শুকিয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বলে মাংস আর ডালের মধ্যে অল্প একটু পানি রেখে দিয়েছিলাম, একেবারে পানি শুকিয়ে নিইনি। আর আপনারা যদি শিলপাটায় বাটেন তাহলে অবশ্যই পানি একেবারে শুকিয়ে নেবেন আর গরম অবস্থায় বাটবেন। এবার আমি 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দেব আর কাঁচামরিচের বিচিগুলো এভাবে আমি বের করে নিয়েছি। এরপরে দিব ধনিয়া পাতা। আমি ব্লেন্ড করে বাটিতে তুলে নিয়েছি। এখন আমি লেবুর রস দেব। লেবুর রসটা আমি 2 চামচের মতো দিলাম। আর এবার দিয়ে দেব আমি 1টা ডিম আর 1 চামচের মতো ভাজা মশলা। সবগুলো আমি এভাবে মিশিয়ে নেব। এবার আমি কাবাবের শেপে এগুলো করে নেব। সবগুলো আমি কাবাব শেপে তৈরি করে নিয়েছি। এবার আমি ডুবো তেলে ভাজবো। কড়াই আমি তেল গরম করতে দিছি, হালকা গরম হয়ে আসছে। এখন আমি এগুলো দিয়ে দেব। এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল শামি কাবাব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কাছ থেকে আপনারা কি কি রেসিপি চান তা আমাকে এটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের বলার রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোডকৃত ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।